আমরা শুনেছি যে কোনো বাড়িতে যদি চোর যায় তাহলে চোর মানে চুরি না করে ওই বাড়িতে আটকে থাকে। এই ধরনের একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালি টিভিতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকালের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। সেই সূত্র ধরে আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটি বুঝে আসবে, অন্যথায় কাজে ভালো ফলাফল নাও পেতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যা হোক, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, আমরা শুনেছি আগের জামানায় যে কিছু কিছু বাড়িতে চোর চুরি করতে পারে না বা বাড়িটাই খুঁজে পায় না। যদিও বাড়িটা খুঁজে পায় তাহলে যে জিনিসে হাত দেয় সেখানেই আটক হয়ে থাকে। সেই বাড়িওয়ালা সকালে উঠে তাকে না ধরা পর্যন্ত সে ওখানে আটকিয়ে থাকে। তো এই ধরনের একটি গুরুত্বপূর্ণ চোর ধরা বা চোর আটকানোর তদবির নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। এই জন্য নিয়মটি খুব ভালোভাবে শুনবেন, যাতে করে আপনারা কাজে সাকসেস হতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, নিয়মটি হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই মন্ত্রটি শুইবার সময় যে কেহ 21 বার পরে 7 বার হাততালি দিয়ে শুয়ে থাকবে, খোদার হুকুম সে রাত্রে তাহার বাড়িতে চোর চুরি করতে পারবে না। যারা চুরি করতে বাড়িতে ভিতরে প্রবেশ করবে তাহারা সকলেই অন্ধ হইয়া বাড়ির চারদিকে পড়িয়া থাকবে। ফজর না হইলে তাহারা ভাগিয়া যাইতে পারবে না। ইহা অতি তাওয়াজ্জবের বিষয়, খুব আশ্চর্যকর বিষয়। কিন্তু ভাই সকল মনে রাখবেন, যেন পাপড়ি ভাঙা না হয়, তাহলে তোমার মন্ত্র খাটবে না। এখানে বলছেন যে ভালো করে মনে রাখতে হবে, পাপড়ি ভাঙা না হয় তাহলে সেই মন্ত্র খাটবে না। এখানে পাপড়ি বলতে কি বোঝানো হয়েছে আমি বিষয়টা বুঝতে পারছি না। পাপড়ি ভাঙা যদি না হয়, পাপড়িটা বলতে কি বোঝানো হয়েছে সেটা আমি বুঝতেছি না। যদি আপনার কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, চলেন আমরা মন্ত্রটি শুনে আসি। আউয়ালে আল্লাহ, দুয়মে নবী, সিয়মে কোরআন, চৌথে কালেমা, পাঁচে পাঞ্জাতন, ইয়া আল্লাহ বিসমিল্লাহ। অন্ধ রাত্রি করি চোর বন্ধন, আমার এই গৃহের মধ্যে যদি চোর আসে বসে পড়ে অন্ধ হয়ে যেন বসে। আমার এই চোর বন্ধন যদি নড়ে, আল্লাহর আরশ তবে জমিনেতে পড়ে। কার আজ্ঞে? আল্লাহ নবীর আজ্ঞে। চোর বন্ধন শীঘ্র লাখ করি খাড়া, চোর বন্ধন শীঘ্র করি খাড়া লাখ। এই হচ্ছে মন্ত্র। তো পাশাপাশি চোরকে যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়া, ব্যথা দেওয়া, ঠিক আছে, সে বিষয়েই আরেকটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটার সাথে শ্মশানের ছাই, কবরস্থানের মাটি, কালো বিড়ালের চোখ এবং পেঁচার পায়ের নখ, এই 4টি বস্তু কাতলের রাত্রে অর্থাৎ আশুরার রাত্রে জোগাড় করিয়া তাহাতে কুল হু আল্লাহ সূরা 7 বার পড়িয়া ফু দিয়া পরে একটি তামার মাদুলিতে ভরিয়া বাড়ির ঈশান কোণে গাড়িয়া রাখিবে। তাহলে অতি আশ্চর্য কাণ্ড দেখিতে পাইবে। তাহা এক এক করিয়া বলিয়া যাই। যাহারা তোমরা বাড়ি হইতে যে সকল জিনিস চুরি করিয়া লইয়া যাইতে, তাহাদের মধ্যে কাহারও পেট বেদনা শুরু হবে, কাহারও মনে করেন যে পেট কামড়াকামড়ি শুরু হবে, কারো রক্ত হাগা শুরু হবে, কারো মাথা ঘোরা শুরু হবে, কারো বমি শুরু হবে, এরকম নানা প্রকার রোগে তারা ভুগতে থাকবে। তো আপনি দেখবেন যে কারা এই সমস্ত রোগে ভুগতেছে, দেখে আপনারা চোরকে চিহ্নিত করতে পারবেন এবং চোরকে এইভাবে শাস্তি দিতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।